ক্ষেত মজুরকে একটি ঘরে ঢুকিয়ে সিপিএম এর হারমাত্রা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাই এই ২৭শে দিবস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই ২৭শে দিবস আমরা প্রতি বছরই ২০০০ সালের পর থেকে আমরা নানুর দিবস হিসেবে আমরা পালন করি। এই বছরের তাৎপর্যটা একেবারেই আলাদা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ২৭শে জুলাই নানুর দিবস পালন করার জন্য আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলা ভাষীদের ওপর যেভাবে ডবল ইঞ্জিন সরকার, ভাজপার সরকার বিভিন্ন রাজ্যে অকথ্য অত্যাচার চালাচ্ছে, বাংলা ভাষা বললেই, বাংলা কথা বললেই তাদের উপরে উৎপীড়ন চলছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, ক্যাম্পে নিয়ে গিয়ে আটকাচ্ছে, তার প্রতিবাদে আজ থেকেই আমাদের আন্দোলন, তৃণমূল কংগ্রেসের আন্দোলন শুরু হবে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ভগবানপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমাদের আজকে নানুর দিবস এবং ভাষা প্রতিবাদের যে আন্দোলন আজ থেকেই আমরা ভগবানপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের শুরু করব। তাই সমস্ত অঞ্চল সভাপতিদের এবং প্রধান যারা এসছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করব, এবং যারা কর্মাধ্যক্ষরা এসছেন বা শাখা সংগঠনের যারা দায়িত্বে আছেন, সভাপতি আছেন আমাদের ভগবানপুর ১ নম্বর ব্লকের, মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আহমেদ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য, প্রাক্তন কর্মাধ্যক্ষ আহমেদ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হারেশদা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, হারেশদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যারা আপনারা এদিক সেদিক এখনো দোকানে বসে আছেন, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা মঞ্চের কাছে চলে আসুন। আশিস পাত্র মহাশয়। আমাদের সভা চলাকালীন আমাদের কাছে উপস্থিত হবেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন খান মহাশয়, এবং এই সভায় উপস্থিত হওয়ার কথা আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক মহাশয়। অঞ্চল সভাপতিদের অনুরোধ করব, তাপসবাবু বিভীষণপুরের আহ্বায়ক তাপসবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যে সমস্ত প্রধান এবং উপপ্রধান আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা মঞ্চে চলে আসুন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের অনুরোধ করব, আপনারা মঞ্চে চলে আসুন। যে জায়গাটায় আমরা আজকে এই প্রতিবাদ সভা করব, একেবারে ঐতিহাসিক জায়গা, আমাদের শহীদ বেদি ভগবানপুরের। প্রথমেই আমরা নেতৃত্বদেরকে অনুরোধ করব, আমাদের শহীদ বেদিতে, আমাদের যে স্থায়ী শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে মাল্যদান করার জন্য আমি সমস্ত নেতৃত্বকে
অনুরোধ করব এবং যে মনীষীদের প্রতিমূর্তি আমাদের কাছে আছে, এই মঞ্চের সামনে আছে, ওনাদের গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব।